হাই বন্ধুরা, আজকে কোনো রান্নার না, আজকে আমার গোপাল সোনার খাওয়া দাওয়া কী গোপাল সোনাকে আজকে আমরা দিচ্ছি তার জন্মদিনের সেবা, সেগুলি দেখাবো। দেখুন যত রকমের চকলেট আছে, চকলেট, বিস্কুট, সমস্ত কিছু দিয়ে আজকে আমার গোপাল সোনার জন্মদিনটা আমি সুন্দরভাবে চেষ্টা করছি। কতটা পারবো জানি না। বিস্কুট, চকলেট, রান্না টোটাল 108 রকমের এখানে সমস্ত কিছু নিয়ে, মিষ্টি নিয়ে 108 রকমের জিনিস গোপাল সোনাকে আজকে জন্মদিনে আমরা উপহার দেব। আমার গোপাল সোনা কতটা খুশি হবে জানি না বন্ধুরা। এখানে দেখছেন সমস্ত থালায় কিন্তু এখানে মিষ্টি আছে, নানান রকমের মিষ্টি আছে, 25 পিস মিষ্টি আছে নানান রকমের, আর ফল আছে, নানান রকমের ফল আছে, বিস্কুট আছে, চকলেট আছে, এবার নিজের হাতে সমস্ত কিছু রান্না আছে। গোপাল সোনা আমার যা যা ভালোবাসে সেগুলো চেষ্টা করেছি গোপাল সোনাকে করে দেওয়ার জন্য। তা আমার গোপাল সোনার কেমন লাগছে সেটা তো বলতে পারবো না, আমার গোপাল সোনার পছন্দ হলো কি না। তা আপনারা বলবে যে কেমন হয়েছে না হয়েছে। বেশ ভালো লাগে এই জন্মদিনটা, গোপাল সোনাদের জন্মদিনটা অপেক্ষায় থাকি আমার সোনা বাবার জন্মদিনে, যে আমার সোনা বাবার জন্মদিন আসবে। তাই এবছর আমার ছেলের খুব ইচ্ছা ছিল যে 108 রকমের ওদের জিনিস দিয়ে সাজানো দেওয়া হবে, তাই 108 রকমের জিনিস দেওয়া হয়েছে সমস্ত কিছু নিয়ে। বন্ধুরা, দুঃখের বিষয়ে আমি একটু অসুস্থ, তার জন্য আমাকে এখানে দেখতে পারবেন আমি পরে কথাটা বসাচ্ছি, বুঝতেই পারছেন আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি। তাই আমি কিছু সেইভাবে গোপাল সোনাদের এবছর করতেই পারিনি। এবছর সব করেছে আপনাদের দাদাভাই আর ছেলে, ওরাই সমস্ত কিছু করেছে, আমি সেইভাবে কিছু করতে পারিনি। আমি ভীষণ অসুস্থ, বিছানায় শোয়া আছি আজকে 1 সপ্তাহ হয়ে গেল। কোনো সেইভাবে ভিডিও আপনাদের সঙ্গে দেখাতে পারছি না, কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। আজকে এত কিছু রান্না হয়েছে সেই রেসিপিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কেন আমি নিজেই উঠতে পারছি না। তাই এই ভিডিওটা করে রেখেছিলাম, তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার সোনা বাবার জন্মদিনের খাওয়া দাওয়াটা। তাই একটুখানি শেয়ার করার। কেক, কত রকমের কেক দেওয়া হয়েছে দেখুন, দই, সমস্ত কিছু নিয়ে 108 রকম করা হয়েছে। বেশ ভালো লাগে আনন্দটা, কিন্তু এত শরীর খারাপ ছিল যে আমি সেইভাবে সোনা বাবার জন্মদিনে আনন্দই আমি করতে পারিনি, আমি কিছুই করতে পারিনি। পুরো শোয়াই ছিলাম, বলতে গেলে একদম শোয়া অবস্থাতেই ছিলাম। আর কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই, এত ঠান্ডা লেগেছে। এখনও গলার আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার গলার আওয়াজের অবস্থাটা কি, যে খুব ঠান্ডা লেগে গেছিলো, যে বলার মতন না। এই যে ফল, অনেক যত রকমের পেরেছি ফল দেওয়া হয়েছে এই দেখুন। আর তারপরে আপনাদের দাদাভাই তো রান্না করেইছে, পায়েস থেকে আরম্ভ করে ফুলুরি থেকে সমস্ত কিছু যা যা ভালোবাসি, সুজি, নারকেল নাড়ু, খিচুড়ি ভোর, পোলাও, লুচি, ভাজা ভুজি সমস্ত কিছু করেছে। এই যে ছেলে আর আপনাদের দাদাভাই দেখতেই পাচ্ছেন ওখানটায় গুচ্ছে দিচ্ছে, এই দেখুন সব গোছানো হচ্ছে, সব আস্তে আস্তে, এই দেখুন দেখতেই পাচ্ছেন। তা আপনারা কিন্তু বলবেন যে আপনাদের কেমন লাগলো গোপাল সোনার আয়োজনটা, আপনাদের ভালো লাগলো কি না। ছেলের জন্মদিন বলে খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। এবার আসছে 27-30 তারিখে মনে হয় রাধা আছে জন্মদিন, রাধার জন্মদিন আছে সেদিন। এইভাবে এতটা করে দিতে পারবো না, কিন্তু অল্পভাবে করে দেবো। যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার